এই গল্পটা পুরানপুর গ্রামের। গ্রামটা যে এত সুন্দর ছিল যে মানুষজন দেখেই মুগ্ধ হয়ে যেত। সেখানকার লোকজন খুব সরল আর সাধাসিধে ছিল। কিন্তু সেই গ্রামের একটা পুরনো প্রাসাদ ছিল, যেটার দিকে যাওয়ার সাহস লোকজন কমই করত, কারণ সেখানে সে ছিল। মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। আরে তাড়াতাড়ি কর রামু। হ্যাঁ হ্যাঁ আসছি তো। কিন্তু তুই আমাকে প্রাসাদের দিকে কেন নিয়ে যাচ্ছিস? আরে ভাই, এই রাস্তাটা শর্টকাট বলে। হ্যাঁ ঠিক কথা, চল তাড়াতাড়ি চল। কিন্তু প্রাসাদের কাছে পৌঁছাতেই বৃষ্টি খুব বাড়ল আর শিলা পড়তে শুরু হলো। হে খোদা, শিল পড়ছে যে, আমার মাথাটা ফুটবেই এদের আঘাতে। আরে তাড়াতাড়ি কোথাও আশ্রয় খোঁজ। আর সামনেরই প্রাসাদে ঢুকে পড়ি, চল। আরে না না ভাই, ওই প্রাসাদে যাস না। আরে তুই থাকবি তো থাক, আমি তো যাচ্ছি। আমার আঘাত খাবার কোনো ইচ্ছে নেই। তারপর তারা চারপাশে তাকিয়ে প্রাসাদটাকে দেখল। প্রাসাদটা এত পুরনো ছিল যে যত পুরনো তাদের গ্রাম ছিল, কিন্তু পুরনো হলেও তা ভাঙাচড়া ছিল না। তবে হ্যাঁ, প্রাসাদটা ভয়ঙ্কর ছিল। আরে বন্ধু, বৃষ্টির জন্য আমরা কোথায় এসে থামলাম? বৃষ্টি থামলেই এখান থেকে পালাবো। ওরে ভাই, এই আওয়াজটা কার? এ ভাই, কোন আওয়াজের কথা বলছিস? মজা করিস না দয়া করে। कौन आ गया? ये कौन आ गया? कि कौन आ गया? कि कौन आ गया? ওরা ঘুরে দেখল যে প্রাসাদেরই এক কোণায় এক অদ্ভুত বুড়ি বসে আছে। তার এক মাথা সাদা চুল, আর সে কিছু বকবক করছে। দুজনে ভয়ে কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে বেরোলো। এখনো শিলাবৃষ্টি পড়ছিল, কিন্তু এবার তারা সেই শিলার আঘাত সহ্য করে নিজেদের বাড়ির দিকে দৌড়ে গেল। ভাই রামু ভাইয়া সবাই থেকেই বলছিল শনি ওখানে কিছু একটা আছে ভাই। এ ভাইয়া, আমি তো কসম খাচ্ছি আর ওই দিকে যাব না ভাই। পুরানপুর গ্রামে কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামে 4 জন নতুন লোক এলো। একটি যুবক ও তার স্ত্রী এবং তাদের সাথে 2 যুবক ছেলে। ওরে ভাই, আপনারা কে এবং এই গ্রামে আসার কারণ কি? নমস্কার, আমার নাম রাজীব, এই আমার স্ত্রী, এবং এরা আমার ভাই রামান আর প্রেম। আমরা এখানে আমাদের পুরানো প্রাসাদ বিক্রি করতে এসেছি। প্রাসাদ? এ ভাইয়া, কোন প্রাসাদের কথা বলছে সেটা? ওই যে যেটা বটগাছের পাশে আছে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের দাদুর বাড়ি ছিল, এখন আমরা ওটা বিক্রি করতে চাই। এটা শুনে গ্রামের প্রধান হতবাক হয়ে গেলেন। এদিকে মানুষের ভিড় জমে গেল, সবার মাথায় অনেক চিন্তা ঘুরছিল। তখনই প্রধান সিরিয়াস হয়ে বলল, বাবু, এই প্রাসাদ এখনো গ্রামের ভয়ের কারণ। সেখানে একটা বুড়ি দেখা যায়, অদ্ভুত দেখতে। কেউ জানে না সে সত্যি কিনা, আত্মা কিনা, ভূত কিনা, না আমাদের ভুল ধারণা। গ্রামে এই ধরনের গুজব তো সাধারণ ব্যাপার, আমরাও শহরে এমন গল্প অনেক শুনেছি। আর ওখানে যদি সত্যি কোনো বুড়ি থাকতো বা কোনো ঘটনা হতো, কেউ না কেউ ভিডিও করেই ফেলতো, তাই না? আমি তো এই প্রাসাদের ছবি ইনস্টাগ্রামে দেব, ভূতকে কে ভয় পায়? আজকে আমরা সবাই প্রাসাদের কাছে গিয়ে দেখে নেব, আর কালকেই কাগজপত্র সব ঠিকঠাক করে নেব। রামু আর স্বামীও সেখানে দাঁড়িয়েছিল। দুজনেই ভয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত বলেই ফেলল, ভাই সাহেব, যাবেন না। আমরা নিজের চোখে দেখেছি, ওই মহিলা মানুষ বলে মনে হয় না। তার কাছে গেলে প্রাণ সংশয় হয়। হ্যাঁ বলছি। কিন্তু যদি প্রাসাদ আমার হয়, তবে আমাকেই তো দেখতে হবে সেখানে কি আছে। এই কথা বলেই 4 জনই প্রাসাদের দিকে রওনা দিল। যখন তারা প্রাসাদটির কাছে পৌঁছালো, সবাই একবার তাকিয়ে দেখল। প্রাসাদটা পুরনো হলেও কিন্তু এর দেওয়ালে এক অদ্ভুত আলো ঝলমল করছিল। এই প্রাসাদটা তো একেবারে রাজপ্রাসাদের মতো লাগছে। দেওয়ালগুলো কত শক্তিশালী আর মহৎ। ওয়াও বন্ধু, যদি এটা বিক্রি করি তাহলে কোটি টাকা পাবো। চলো ভিতরে যাই, আমি তো এর ভিডিও করছি। যখনই তারা ভেতরে প্রবেশ করলো,
এক ঠান্ডা বাতাস তাদের শুয়ে গেল, যেন কেউ তাদের স্পর্শ করেছে। তবে তারা চারজনই তা উপেক্ষা করল। ভেতরের হল এখনো ঝকঝক করে, যেন সময় একে স্পর্শই করেনি। রাজীব ওখানে দাঁড়িয়ে বলল, ভাবো বন্ধু, এত বড় প্রাসাদে মানুষ থাকতো। ওয়াও বন্ধু। সিরিয়াস, হোয়াট আ রয়্যাল লাইফ। কিন্তু এটা কার আওয়াজ শোনা যাচ্ছে? ये कौन आ गया? ये कौन आ गया? ये कौन आ गया? ये कौन आ गया? কেউ মনে হয় কথা বলছে। চলো ওইদিকে যাই, দেখি তো কে এত অভিনয় করছে। চারজনই সেই দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে কিছু ছিল না। হঠাৎ করে একটা বাদুড়ের ঝাঁক ছাদ থেকে বেরিয়ে গেল। রিয়া চেঁচিয়ে উঠল, রে বাপরে, সাপ! হ্যাঁ ওরে, পালা ভাই! হে ঈশ্বর, এই প্রাসাদ তো জঙ্গল হয়ে গেছে। গুজবির ভূত আর আসল জন্তুর আতঙ্ক। রাজীব, রিয়া, রমন আর প্রেম সেই প্রাসাদের সৌন্দর্য আর রহস্যময় পরিবেশে এতটাই মগ্ন হয়েছিল যে তারা সেখান থেকে বের হতে পারছিল না। হঠাৎ করে সেই প্রাসাদের এক অন্ধকার কোণায় কিছু দেখা গেল। সবাই তাদের দৃষ্টি সেই কোণার দিকে ঘুমিয়ে দিল। সেখানে এক বৃদ্ধা বসেছিল। বৃদ্ধার সম্পর্কে গ্রামের লোক যা বলতো সেটাই সঠিক ছিল। তার সাদা খোলা চুল, শুকনো কুচকানো ত্বক আর পাথরের মতো চোখ। রাত দেখো, সেখানে মনে হয় কেউ আছে। চল চল এখান থেকে, হয়তো এটাই সেই বৃদ্ধ। না না, সামনে যখন দেখা যাচ্ছে তখন কথা বলা উচিত। রিয়া ধীরে ধীরে সাহস করে সে বৃদ্ধার কাছে গেল। যেইমাত্র সে কাছে পৌঁছালো, বৃদ্ধা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল। আপনি কে আর এখানে কি করছো? ये कौन आ गया? ये कौन आ गया? ये कौन? আমরা শুধু প্রাসাদ দেখতে এসেছি। এটা আমাদের দাদুর প্রাসাদ। তুমি কে? আমি এই প্রাসাদের খাজনা রক্ষা করছি। হ্যাঁ, অনেক বছর আগে আমি এই প্রাসাদের এক খাজনা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন মনে পড়ে না কোথায় রেখেছি, কোথায় পুঁতেছি। হ্যাঁ, খাজানা? বৃদ্ধার খাজনা শব্দটা তাদের চারজনের মনে একসাথে বিদ্যুতের মতো লোভ জাগিয়েছিল। এখন তাদের চোখে প্রাসাদের মানের থেকে লুকানো খাজনার আলোই বেশি উজ্জ্বল হয়ে উঠল। যদি এই খাজনার কথা সত্যি হয়, আমরা কোটিপতি হতে পারি ভাই। আর খাজনা পেলে বৃদ্ধ বুড়িকে এখান থেকে বার করে দিব। শুধু ভয় দেখাতেই তো পারে। ঠিক বলছো ভাই, প্রথমে মিষ্টি, তারপর লাঠি। চলো খুঁজতে শুরু করি। আম্মা, খাজানা কোথায়? জানি না। ওরা সবাই সারা বাসাদে খাজনা খুঁজতে লাগলো। বুড়িটি দেওয়ালের মধ্যে ধপধপ করে শব্দ করতে লাগলো। এমন মনে হচ্ছিল সে কিছু মনে করার চেষ্টা করছি, কিন্তু 6 ঘন্টা পরেও কোথাও কিছু খুঁজে পেল না। এদিকে রাত হতে লাগলো। রিয়া বলল, হয়তো এই মহিলা পাগল। আমরা কাল ফিরে আসব, ততক্ষণ মনে করার চেষ্টা করো খাজনা কোথায়। চারজনে গ্রামে ফিরে গেল। গ্রামবাসীরা শুনেও অবাক হয়ে গেল যে তারা বুড়ির সাথে কথা বলেছে এবং খাজনার কথাও শুনেছে। কি তোমরা তার সঙ্গে কথা বলেছ? সে সত্যি খাজানার কথা বলেছে। আমরা বছরের পর বছর ভয় পেয়ে এসেছি সেই বুড়িকে, আর তোমরা খাজানা খুঁজতেছ? যদি সত্যি খাজানা থাকে তো আমাদের সবার লাভ হবে। তাহলে কাল আমাদের সঙ্গে চলো। যদি খাজানা পাই আমরা ভাগ দেব। গ্রামবাসীরা প্রথমে দ্বিধায় ছিল, তবে ভাগ কথাটি শুনে তাদের চোখে উজ্জ্বলতা এলো। পরের দিন রাজি, প্রিয়া, রমন আর প্রেম ওদের সাথে 10-12 জন লোক প্রাসাদে গেল। দেখো ভাই, ওই বুড়ি আছে। ও ঈশ্বর, আমার বিশ্বাস হচ্ছে না আমি আবার এখানে ফিরে এসেছি। চলো ভাই, আজ এই বাড়ির প্রতিটা কোণা খুঁজে ফেলো। লোকেরা বাড়ির প্রতিটি কোণ ভালো করে দেখলো, এমনকি বাইরে বাগানে খোঁড়াখুড়িও শুরু করলো। কিছু ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপর রামুর নজর পড়ল বাড়ির পেছনের দিকে, যেখানে ছাদের একটা অংশ ভেঙে পড়েছিল।
আরে ভাই, এদিকে আসো, দেখো এখানে কিছু আছে, হয়তো সেখানে। এই ধ্বংসাবশেষ সরাও, এর নিচে কিছু আছে। সবাই মিলে ধ্বংসাবশেষ সরিয়ে ফেললো এবং নিচে একটা পুরনো পাথর পেল যা মাটি থেকে আলাদা লাগছিল। যেই সেটা সরানো হলো, নিচে সিঁড়ি দেখা গেল একটা তহখানার দিকে নিয়ে যাবার। তারা একজন করে তখানায় নামলো। তহখানা ঘুটঘুটে অন্ধকার, স্যাঁতসেঁতে বাতাস আর মাকড়সার জাল ছিল। সবাই তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চারপাশে পরীক্ষা করতে লাগলো। তখন রমণের নজর পড়ল একটা পুরনো লোহার সিন্দুকের ওপর। সিন্দুকটা ভারী ছিল, কিন্তু গ্রামবাসীদের সাহায্যে এটা বাইরে নিয়ে আসা হলো। যেই মাত্র বুড়ি সিন্দুকটা দেখলো, সে যেন পাগলের মতো নাচতে শুরু করলো। পেয়ে গেছি আমার ধন, পেয়ে গেছি আমার ধন, হাহা। চারজনই উত্তেজিত হয়ে উঠল। তারপর তারা তাড়াতাড়ি সিন্দুক খুলে ফেললো, কিন্তু ভেতরে যা ছিল দেখে সবার প্রাণ কেঁপে উঠল। এটা তো কোনো শিশুর কঙ্কাল। চারজন তৎক্ষণাৎ পিছিয়ে গেল, কিন্তু বুড়ি সিন্দুক আঁকড়ে ধরে বসে পড়ল আর তার চোখ থেকে ঝরঝর করে অশ্রু বইতে লাগলো। এটা কি? তুমি তো বললে ধন, উত্তর দেব। বলছি বলছি সব সত্যি বলছি। বুড়ি বলতে শুরু করলো তার নাম ছিল গৌরী। এক সময় যুবতী সুন্দরী আর সরল গৌরী তার স্বামী আর শ্বশুরের সঙ্গে এই হাভেলিতে থাকতো। কিন্তু কে জানতো যে যে ঘরকে সে স্বর্গ ভাবতো তা একদিন তার নরক হয়ে যাবে। বাবুজি, আপনার বৌমা হয়ে গেছে, দেখুন মেয়ে হয়েছে, কত সুন্দর না? কি বললি মেয়ে, তোর লজ্জা করে না? আমাদের পরিবারে মেয়ে হয় না, ছেলে যাই ছিল ছেলে। আমি তার সাথে কথা বলবো না, অকর্মা মেয়ে। গৌরীর স্বামী তার মেয়েকে কোলে নেয়নি, তার মুখও দেখেনি। শিশুর জন্মের পর থেকেই যেন হাভেলির প্রতিটি কোণ ঠান্ডা আর রংহীন হয়ে গেল। গৌরী একলা হয়ে গেল তার ছোট্ট শিশুকে বুকে ধরে।